একত্রিত হব, একজন আরেকজনকে সিনায় লাগাবো, অপেক্ষায় ছিলেন। আল্লাহর দয়া হয়েছে, আপনাদের চোখের পানি হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। তবে এই জজবা, এই চেতনা, ইত্তেফাক, এই মুহাব্বত, এই ভ্রাতৃত্ববোধ, ঈমানদারের এই ঈমানি জজবাকে আরো মজবুত করতে হবে। আমাদেরকে আপনাদেরকে আরো অনেক অগ্রসর হতে হবে। আজ আপনারা আনোয়ারা রায়পুর স্কুল ময়দান সুন্নি জনগণের সমুদ্রে পরিণত করেছেন। আনোয়ারা রায়পুর থেকে এই জনসমুদ্র আমাদেরকে লালদিঘির ময়দানে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বারোয়ারিয়ার জমিন লালদিঘির ঐতিহাসিক ময়দান থেকে সুন্নিয়তের এই গণজোয়ার, সুন্নিয়তের এই ঈমানি চেতনাকে ঢাকা রাজধানী পল্টনের ময়দান, সেখানেও আমাদেরকে নিয়ে যেতে হবে। সবাইকে আপনারা রাজি আছেন? সবাই আপনারা রাজি আছেন? আল্লাহ যেন আপনাদের অনুভূতি, আল্লাহ যেন আমাদের এই অন্তরের এই দরদ রব্বুল আলামিন যেন কুদরতের দরবারে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে গত 2024 সেপ্টেম্বরের মনে হয় 29 তারিখ ওই চট্টগ্রাম কাঠগড় বন্দরে প্রীতি সমাবেশের এক মাহফিলে উপস্থিত হলাম। আমার আজিজ হালি শহর ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মৌলানা ইউনুস তৈয়বির আহ্বানে ওখানে গিয়ে দেখলাম একটা ক্লাবে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়েছিল। লুকে লুকারণ্য ওখানে আমাদের নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল হযরত মাওলানা জাইনুল আবেদিন জুবাইরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমাকে একটু চা দিল। দুইজনে ফাঁকে বসে আমি ওনার খেদমতে গুজারিশ করলাম যে আপনি ঐক্যের কথা বলছেন, আমরাও বলছি, শুধু ঐক্যের কথা মুখে বললে হবে না, এই ঐক্যকে মাঠে ময়দানে প্রমাণ করতে হবে। যেভাবে প্রমাণ করতে হয় এইভাবে প্রমাণ করতে হবে। আমাদের অন্তর যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, আমি মুবারকবাদ জানাই অধ্যক্ষ আল্লামা জাইনুল আবেদিন জুবাইর সাহেবকে। আমি বক্তব্য দিয়ে চলে আসলাম, তখন পীরে বাঙ্গাল আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সাবের শাহ সাহেব কেবলা আলমগীর খানেকা শরীফে ছিলেন, জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন। আমি হুজুরের সাথে মাগরিব পড়ার জন্য চলে আসলাম। বৃহস্পতিবার দিন ছিল, রাত হবে জুমার রাত। আমার পরে তিনি বক্তব্য দিলেন। মাশাআল্লাহ, তিনি, আমি যদিও বক্তব্য শুনি নাই, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ওই বক্তব্য শুনেছে। ওই মঞ্চ থেকে, বন্দর কাঠগড় থেকে ঐক্যের সুবাস, ঐক্যের সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে।
আজ ওই সুবাতাস, ঐক্যের এই জজবা, সুন্নিয়তের ইত্তেফাকের এই সুবাতাস আজ প্রবাহিত হতে হতে চট্টগ্রাম আনোয়ারের জমিনে রাইফুল স্কুল ময়দানে চলে এসেছে। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই। আপনারা আজ একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি আমার আজিজ এই মাহফিলের সভাপতি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ মৌলানা কাজী বদরুজ্জামান নঈমীর সাথে আমার দৈনিক যোগাযোগ রয়েছে। আমি সব খবর রেখেছি। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই, মুবারকবাদ জানাই। দীর্ঘ 1 মাস ধরে আপনারা যারা স্বেচ্ছাসেবক, ইন্তেজামিয়া, আমাদের স্নেহের ছাত্ররা, এই আনোয়ারা রায়পুরের যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদের শুকরিয়া আদায় করার ওই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আশা করছি এই সমাবেশ দেখে আল্লাহর দরবারে দোয়া করছি, অন্তর থেকে কথা বের হচ্ছে, আনোয়ারা রায়পুরের এই ময়দান এটা বাবা মুহসিন আউলিয়ার জমিন। এটা শুধু আনোয়ারা রায়পুরের জমিন নয়। আমরা যখন জামিয়ার ছাত্র ছিলাম তখন জামিয়াতে একটা কথা প্রচলিত ছিল যে আনোয়ারার জমিন হলো উলামায়ে কেরামের খনি, আনোয়ারার জমিন হলো হাফেজে কোরআনের খনি। সৌদি আরব, ইউরোপ দেশ, মধ্যপ্রাচ্য এরা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে, এদের তকদির কপাল আলোকিত হয়েছে। কিন্তু আমরা চট্টগ্রাম বারোলিয়ার জমিনের মুসলমান, চট্টলার মুসলমান, আমি মনে করি মধ্যপ্রাচ্যের মুসলমানের চেয়ে আমরা আরো ভাগ্যবান। আমরা সৌদি আর ইউরোপ দেশের মুসলমানের চেয়ে আমরা আরো বড় ভাগ্যবান। তারা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে। আমাদের বাংলাদেশ চট্টগ্রাম এখনো আমরা স্বর্ণ আর তেলের খনি পাইনি, কিন্তু অদূর ভবিষ্যতে পাবো না। এই কথা কি কেউ বলতে পারে? যখন আল্লাহর হুকুম হবে তখন আমাদের কিসমতে আসবে। কিন্তু আমরা চট্টগ্রামবাসী, বারোলিয়ার জমিনের মানুষ, বাবা মুহসিন আউলিয়ার জমিনের মানুষ, আমরা ধন্য, আমরা খুশকিসমত, ভাগ্যবান। আমরা এখনো তেলের খনি, স্বর্ণের খনি না পেলেও আমরা বেলায়েতের খনি পেয়েছি। বাবা মুহসিন আউলিয়া এই জমিনে শুয়ে আছেন। এই আনোয়ারার জমিনে শত নয়, হাজার হাজার আলেম কুল শিরোমণি এলেমের খনিরা শুয়ে আছেন। হাজার হাজার হাফেজে কোরআনের মদফন দফন এই আনোয়ারার জমিনে। তাই আমি আশাবাদী, আপনাদের চেহারা দেখে, আপনাদের এই জজবা দেখে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এই আনোয়ারার এই জমিন, রায়পুরের এই জমিন থেকে সুন্নিয়ত ঐক্যের স্লোগান বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। চট্টগ্রামের আকাশ বাতাস প্রকম্পিত হবে। চট্টগ্রামের জমিন থেকে আমরা ঢাকা রাজধানীর দিকে এগিয়ে চলব। আল্লাহ যেন আমাদের এই প্রেরণা, আমাদের এই উদ্দীপনা, আমাদের এই জজবা আল্লাহ যেন কবুল করে। তবে হুঁশিয়ার থাকতে হবে, আখেরি জামানা, ফিতনার জামানা। শয়তান আমাদের সাথে লাগা আছে, শয়তান ইবলিস লাগা আছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আল্লাহকে মানে, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রসুলের প্রেমিক, আল্লাহর ওলিদের প্রেমিক, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যতক্ষণ সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হব না ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে না। ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের ধ্বনি, সুন্নিয়তের এই বাণী সংসদ ভবনে পৌঁছবে না,
বঙ্গভবনে আমাদের এই সুন্নিয়তের বাণী এটা শুধু আনোয়ারা রায়পুরে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুন্নিয়তের আওয়াজ, নারায়ে তাকবীরের এই স্লোগান, নারায়ে রিসালাতের এই স্লোগান, নারায়ে গাউসিয়ার এই স্লোগান, এমন স্লোগান হতে হবে ঢাকা রাজপথ কাঁপতে হবে, সংসদ ভবনে এই স্লোগান ধাক্কা দিতে হবে। তবে আমাদেরকে শয়তান শুধু ইবলিস শয়তান একজনকে মনে করলে হবে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই ইবলিস শয়তানের অনুসারী মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আমাদেরকে এইসব মানুষ শয়তান, জিন শয়তান, মুনাফিক মার্কা মুসলমান, এদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই ঐক্যের মধ্যে যুগে যুগে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছে কোনো প্রকৃত ইমানদার নয়, এটা প্রকৃত ইমানদারের চরিত্র নয়, কোনো হক্কানি আলেম নয়। যুগে যুগে সুন্নিয়তের ময়দানে ফাটল সৃষ্টি করেছে মুনাফিক চক্র, এজিদ মার্কা মুসলমান, যারা আবু লাহাবের দূষর, আবু জেহেলের গোষ্ঠী, ওই মুনাফিকরা আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, যুগে যুগে আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে। এরা কিন্তু বর্তমান আখরি জামানা, ফিতনার জামানা, এদের অপতৎপ্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে। যত কিয়ামত সন্নিকট হবে তত তাদের অপতৎপ্রতা, তাদের মুনাফিকি, তাদের বাইপারি, তাদের দুঃখবাজি, প্রতারণা দিন দিন কমবে না, দিন দিন বেড়ে যাবে। তাই আমাদেরকে সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে। নবীর শানে বিয়াদবি কে করছে? ওলি আব্দালের শানে বিয়াদবি গুস্তাখি কারা করছে? সাহাবায়ে রাসূলের শানে, আমার পেয়ারা রাসূলের শানে কটূক্তি কে করছে? তাদের ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আমি গত 12 রবিউল আউয়াল আপনারা ছিলেন, লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সামনে নিয়ে জামিয়ার ময়দানে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর ময়দানে গত 12 রবিউল আউয়াল বলেছিলাম, সুন্নিদের মধ্যে কোনো কালো গ্রুপ, সাদা গ্রুপ থাকতে পারে না। এটা জিলহজের 9 তারিখ, দশম হিজরি, জিলহজের 9 তারিখ আরফা দিবসে বিদায় হজের বাসরে আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরফাতের ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ওই ভাষণে তিনি বলেছিলেন, এইখানে আমার অনুসারী, আমার উম্মতের মধ্যে এইখানে কালো সাদার কোনো ব্যবধান থাকতে পারে না। কালো সাদা যাদের মধ্যে ঈমান রয়েছে, কালো মানুষ হোক সাদা মানুষ হোক, যার অন্তরে আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম, যার অন্তরে রয়েছে ঈমানি জজবা, সাদা মানুষ কালো মানুষকে বুকে লাগাবে, কালো মানুষ সাদা মানুষকে বুকে লাগাবে। এটাই ছিল আমার নবীর বিদায় হজের ভাষণ। সুতরাং আমি 12 রবিউল আউয়াল গত জশ্নে জুলুসের ময়দানে বলেছিলাম, খবরদার এখানে কালো সাদা ব্যবধান তফাৎ করার, কালো সাদা এটা বলে ফিতনা সৃষ্টি করার সুন্নিয়তের ময়দানে কোনো সুযোগ নাই। প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের কদম
আমাদের মাথার তাজ, ওনাদের সুন্নি পীরের কদমের দুলি আমাদের চুকের সুরমা। প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী, যাদের আকীদা সহি, যারা ওলি প্রেমিক, রসুল প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা আল্লাহর শানে যারা কটূক্তি করে নাই, নবীগণের শানে কটূক্তি করে নাই, সমস্ত সুন্নি মুসলমান যদি আমরা সুন্নিয়তের ডাকে ঐক্যবদ্ধ হই, বাতিল মুনাফিকরা বাংলার জমিনে পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না এই মুনাফিকের বাচ্চারা। সুতরাং আপনারা আনোয়ারাবাসী, রায়পুরবাসীকে আমি স্বাগতম জানাই। আপনাদের এই জজবা, আমি গতকালও বলেছি, বাবা মুহসেন আলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের পার্শ্বে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতিহা আজদাহুমের মাহফিলে, আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই জজবা, এই আয়োজন, এটা যেন সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকে, এটা যেন একটা ইতিহাস সৃষ্টি করে, আমি এই আশা ব্যক্ত করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। তবে যারা এসেছেন মাশাআল্লাহ, চতুর্দিকে সুন্নি মুসলমানের ঢল, চতুর্দিকে আমার মনে হচ্ছে আজ কর্ণফুলীর জোয়ার। আমি আমার বিবেক বলছে, আমি বঙ্গোপসাগরকে যদি বলতে পারতাম, হে বঙ্গোপসাগর, হে কর্ণফুলী, দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে, দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে, তুমি কর্ণফুলী বঙ্গোপসাগরের জোয়ারের চেয়ে সুন্নি মুসলমানের জোয়ার আরো কত বড়, সুন্নি মুসলমানের জোয়ার আরো কত শক্তিশালী। আসো কর্ণফুলী দেখে যাও, বঙ্গোপসাগর দেখে যাও। সুতরাং সকলের প্রতি অনুরোধ, সাবধান থাকতে হবে। মুনাফিক শয়তান, জিন ইনসান মানব শয়তান কিন্তু আমাদের সাথে লাগা আছে। এটা আখেরি জামানা, এটা ফিতনার জামানা। বড় হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে যেন আল্লাহ কবুল করে। যেখানে আপনাদেরকে ডাক দেওয়া হয়, আজ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ৩ নম্বর রায়পুর ইউনিয়ন আনোয়ারা চট্টগ্রামের পক্ষ থেকে ডাক এসেছে, ডাক দেয়া হয়েছে। আপনারা সবাই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে এই মঞ্চে একত্রিত হয়েছেন। যখনই সুন্নিয়তের ময়দানে ডাক আসবে, এইভাবে আপনারা সাড়া দিবেন। এইভাবে যদি আমরা সাড়া দিতে পারি, ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য এটাকে কেউ দমায়ে রাখতে পারবে না।